আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? আমাদের গতকাল কিছু এখান থেকে ভার্ব দেওয়া হয়েছিল, থিঙ্ক থেকে নাকি থিঙ্ক থেকে এই পর্যন্ত, উইথ পর্যন্ত। আচ্ছা, যারা পড়ে এসেছে একজন হাত উঠে তো, যাদের ভালো মতো হয়েছে একজন আমাদের হাত উঠাই, মাইক্রোফোন অন করেন, যে কোনো একজন। সাগর ভাই আছেন কিনা, বা হ্যাঁ, যে ভাই মাইক্রোফোন অন করছেন তিনি অন করেন, হাত উঠেছেন তিনি অন করেন। জি স্যার, আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আচ্ছা ভাই বলুন তো, যুদ্ধ করা এটা ইংরেজি কি? ফাইট, ফট। হুম, আচ্ছা বলুন তো, বিক্রি করা ইংরেজি কি? সেল, সোল্ড। মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো, নেতৃত্ব দেওয়া ইংরেজি কি? লিড, লেড। আবার বলেন, লিড, লেড। আচ্ছা, খাওয়ানো লিড, ইংরেজি কি? ফিড, ফেড। ফিট, ফ্যাট। আচ্ছা, এবার বলুন তো, জ্বালানো পোড়ানো এটা ইংরেজি কি? ওয়েবড। হয়নি। জ্বালানো ওয়েব মানে কাদা। বান্ড। হুম। আচ্ছা, মাশাআল্লাহ। এবার বলুন তো, তৈরি করা ইংরেজি কি? না দেখে মেক, বলবেন। জি স্যার, হুম। না দেখে বলতেছি। মেড। আচ্ছা বলুন তো, ধার দেওয়া ইংরেজি কি? ধার দেওয়া, প্রো। ল্যান্ড। লিন, ল্যান্ড। হ্যাঁ, স্যার, আমাদের এটা তো সাগর হেলান দেওয়া, বলুন প্লিজ। হেলান দেওয়া। বুঝিনি, হেরান দেওয়া হচ্ছে লিন, আর একটা হচ্ছে দেন উপরে দেখেন ল্যান্ড লিখছেন, ল্যান্ড মানে কি ধার দেওয়া, আর লিঞ্চ মানে হচ্ছে হেরান দেওয়া। ওকে স্যার। সাগর ভাই একটু ফোন অন করেন। হ্যাঁ, আপনি বলুন তো, ঝাড়ু দেওয়া ইংরেজি কি? swept, সুইপ। ঠিক আছে। swept, ঘুমানো? slept, মাশাআল্লাহ। আচ্ছা, আশা করি সব। আচ্ছা বলুন, থুতু দেওয়া বলুন তো। বুঝিনি স্যার, থুতু দেওয়া, থুতু। বুঝিনি, কথা আসতেছে না। থুতু দেওয়া। তুতু দেওয়া, এ, ইট split, ইট মাশাআল্লাহ, হয়ে গেছে। আচ্ছা, সাক্ষাৎ করা বলুন, সরি, দেখা করা, সাক্ষাৎ করা। met, আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের আশা করি সকলের ভারত গুলো হয়েছে। এবার আমরা সামনে কিছু ভারত দিয়ে দিই গতকাল আগামীকালকে পড়ার জন্য। আচ্ছা বলুন তো, ফুপিয়ে কান্না করা এটা ইংরেজি কি? উইপ অর্থ কি? wept, অর্থ কি? ফুপিয়ে কান্না করা। হুম, আচ্ছা ঠিক আছে, আশা করি সকলের ভার্ব গুলো হয়েছে। আমরা আগে বলেছি যে প্রত্যেকটা ভার্বের উচ্চারণ, সঠিক উচ্চারণ দেখার জন্য আমরা কি করব, ক্রোম ব্রাউজার অথবা গুগলে গিয়ে যে এই ওয়েবসাইটটি লিখবো, তাহলে আমাদের একটা ওয়েবসাইট আসবে। এই লেখা এটা লিখলে তাহলে আমরা সেখানে প্রত্যেকটা শব্দের বা ভার্বের সঠিক উচ্চারণ জেনে নিতে পারবো। হ্যাঁ, যদি ক্লাসে পরে সকলে ভুলে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে পড়তেছি। দেখেন, সামনে কিছু ভার্ব, এগুলো আগামীকাল আমরা পড়ে আসবো। আমরা কালকে যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে, কেউ হয়তো গ্রুপে দেননি। আসলে হোমওয়ার্ক গুলো গুরুত্বের সাথে করবেন, এটা আপনাদের ফায়দা হবে। যদি না করেন আপনাদেরই লস হবে। 15 দিন তো একটু নিয়ম অনুযায়ী চললে আশা করা যায় সকলের ফায়দা হবে। দেখেন, 15 দিন সময়টা চলে যাবে, কিন্তু আপনার যদি ফায়দা না হয় আপনার থেকে খারাপ লাগবে যে 15 দিন সময় দিলাম কিন্তু ফায়দা হলো না। পড়াশোনার পাশাপাশি লেখা তো একটু সময় দিলে আপনার বিষয়টা ভালোভাবে বোধগম্য হবে। আচ্ছা দেখেন, ফিল, ফেল্ট। একজন সাগর মাইক্রোফোন অন করে উচ্চারণ করেন আমার সাথে। একজন মাইক্রোফোন অন করেন। হ্যাঁ, বলেন। ফিল, ফেল্ট। মাইক্রোফোন অন করেন সাগর ভাই, মাইক্রোফোন অফ আপনার।
স্যার Feel, এখানে felt, মানুষ felt. আচ্ছা, অর্থ কি? অনুভব করা। উচ্চারণ করা, অনুভব করা। আচ্ছা নেক্সট পয়েন্ট, স্পেল স্পেলড স্পেলড মানে কি? স্পেল স্পেলড স্পেলড বানান করা। Spell, spelt, spelt. বানান করা। আবার স্পেল স্পেলড স্পেলড বানান করা। স্পেলটাই আবার বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা আবার বলেন। স্পেল, স্পেল্ট, স্পেল্ট বানান করা। এরপর দেখেন স্মল, এটা স্মেলও না স্মালও না, মাঝখানে স্মল। স্মল স্মল্ট স্মল্ট গন্ধ পাওয়া, ঘ্রাণ ছড়ানো। স্মেল, স্মেল না স্যার এটা? স্মল 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 মানে গন্ধ পাওয়া, ঘ্রাণ ছড়ানো। স্মল, স্মল্ট, স্মল্ট গন্ধ পাওয়া বা ঘ্রাণ ছড়ানো। আবার দেখেন ডিল, আর নিচেটা ডিল আর এই যে ডেল্ট ডেল্ট চুক্তি করা। জি স্মলের আবার আগে যে ঠিক দেওয়া রয়েছে এটা মানে কি? স্মলের আগে যে ঈদ দেওয়া রয়েছে, স্পেলের আগে যে ঈদ কথাটা দেওয়া আমার বুঝা রয়েছে যাচ্ছে না। এগুলোর অর্থ কি? মানে ফিলের আগে যেমন হিম আর ঈদ দেওয়া রয়েছে এগুলো মানে কি? এটা ফিলের মানে এটা পাশে ফিলের পরে সাধারণত হিমটা করা, যেমন আমরা বলি না আমি তাকে ফিল হিম, আমি তাকে অনুভব করি, মানে সাধারণত এই ভার্বের পরে হিম ইট এটি ব্যবহৃত হয়। আমরা অনেক সময় বলি না যে আমি এটাকে খুব অনুভব করি, আমি এই জিনিসটাকে খুব মিস করি। এটা কিভাবে বলবে? ফিল, আই ফিল ইট, আমি এটাকে খুব মিস করি, খুব অনুভব করি। আই ফিল হিম, আমি তাকে খুব অনুভব করি। মানে ফিলের পরে সাধারণত এটা ব্যবহার হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি 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 জি। আচ্ছা, এরপরে দেখেন যেমন স্পেল, যেমন তো আমরা বলি না যে এটাকে বানান করো বা আমি এটাকে বানান করো, কি বলি? স্পেল ইট, এটাকে বানান করো, এই লাইনটা বানান করার জন্য স্পেলের পরে কি ব্যবহার হয়? ইট ব্যবহার হয়। ঠিক আছে। আর স্মল, এখানেও আবার ইট ব্যবহার হয়। আমি এটাকে গ্রাম পাচ্ছি এইভাবে আর কি। মানে প্রত্যেকটা এখন ভার্বের পর যেটা দেখবো লাল দাগ দিয়ে সাধারণত এটার পরে এই ক্যাটাগরি শব্দগুলো ব্যবহার হয় এর জন্য। আচ্ছা নিচে দেখেন ডিল ডেল্ট ডেল্ট চুক্তি করা, ডিল, ডেল্ট, ডেল্ট চুক্তি করা। বা ডিল ডেল্ট ডেল্ট চুক্তি করা। ডিল, ডেল্ট, ডেল্ট চুক্তি করা। নিচে দেখেন নীল, এখানে কি এর উচ্চারণ সাইলেন্ট থাকবে। নীল নেল্ট নেল্ট হাঁটু গেড়ে বসা। নীল, নেল্ট, নেল্ট হাঁটু গেড়ে বসা। নীল নেল্ট নেল্ট হাঁটু গেড়ে বসা। নীল, নেল্ট, নেল্ট হাঁটু গেড়ে বসা। এবার দেখেন ফাইন্ড ফাউন্ড ফাউন্ড খোঁজা, সন্ধান করা। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড খোঁজা বা সন্ধান করা। দেখেন এই ফাইন্ড এর পরে কি দেওয়া আছে? হিম দেওয়া আছে। আমরা অনেক সময় বলি না যে তোমার ভাইকে খোঁজো বা তাকে খোঁজো, তো কি বলবো? ফাইন্ড হিম, তাকে খোঁজো। অথবা এই পৃষ্ঠাটা খোঁজো, এই মোবাইলটা খোঁজো, তাহলে কি বলি? ফাইন্ড ইট প্লিজ, এটাকে তাড়াতাড়ি খোঁজো। যে ইট, ইটের জায়গায় আপনি ইট ব্যবহার না করে মোবাইল ব্যবহার করতে পারেন, মানে যে কোনো জিনিস। এই ইট অর্থ কি? এটি। এটির জায়গায় আপনি যে কোনো জিনিসের নাম ব্যবহার করতে পারেন। ফাইন্ড দ্য মোবাইল, ফাইন্ড দ্য মাইক্রোফোন, ফাইন্ড দ্য চেয়ার, ফাইন্ড দ্য টেবল, ফাইন্ড দ্য ফ্যান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অথবা ফাইন্ড হিম, তাকে খোঁজো। তাকে জায়গায় আপনি অন্য যে কোনো নাম উল্লেখ করতে পারেন। ফাইন্ড ইউর সিস্টার, ফাইন্ড ইউর ফাদার, ফাইন্ড ইউর মাদার, তোমার মাকে খোঁজো, তোমার পিতাকে খোঁজো, ইত্যাদি। এই যে দেখেন বাইন্ড বাউন্ড বাউন্ড বাধাই করা। বাইন্ড, বাউন্ড, বাউন্ড বাধাই করা। আবার বাইন্ড বাইন্ড বাউন্ড বাউন্ড বাধাই করা। বাইন্ড, বাউন্ড, বাউন্ড বাধাই করা। দেখুন গ্রাইন্ড, দেখুন গ্রাইন্ড গ্রাউন্ড গ্রাউন্ড চূর্ণ বিচূর্ণ করা। গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড চূর্ণ বিচূর্ণ করা। গ্রাইন্ড গ্রাউন্ড গ্রাউন্ড চূর্ণ বিচূর্ণ করা। গ্রাইন্ড, গ্রাউন্ড, গ্রাউন্ড চূর্ণ বিচূর্ণ করা। দেখেন বিল্ড বিল্ট বিল্ট, প্রথমটা ডি দিয়ে এরপরে বলে টি দিয়ে। বিল্ড বিল্ট বিল্ট নির্মাণ করা। বিল্ড, বিল্ট, বিল্ট নির্মাণ করা। দেখেন গিল্ড গিল্ট গিল্ট চকচক করা। গিল্ড, গিল্ট, গিল্ট চকচক করা। বলেন গিল্ড গিল্ট গিল্ট চকচক করা। গিল্ড, গিল্ট, গিল্ট চকচক করা। দেন ফ্লি ফ্ল্যাট ফ্ল্যাট, ফ্লি ফ্ল্যাট ফ্ল্যাট অর্থ পলায়ন করা। ফ্লি, ফ্ল্যাট, ফ্লেট, ফ্লেট পলায়ন করা। আবার আবার বলেন ফ্লি ফ্ল্যাট ফ্ল্যাট পলায়ন করা। ফ্লি, ফ্ল্যাট, ফ্ল্যাট পলায়ন করা। দেন ব্লিড ব্লিড ব্লেড ব্লেড রক্তপাত করা। ব্লিড, ব্লেড, ব্লেড রক্তপাত করা। স্টিক, এখানে স্টিক স্টিক স্টাক স্টাক গাথা
বিদ্ধ করা, আটকানো। স্টিক, স্টাক, স্টাক, গাঁথা বা বিদ্ধ করা, আটকানো। যেমন আমরা বলি অনেক সময় যে জামাটাকে হ্যাঙ্গারে ঝুলাও, হ্যাঙ্গারে আটকাও, তখন কি বলবো? স্টিক দিস ড্রেস। যে স্টিক দিস ড্রেস, স্টিক ব্যবহার হয় যে এটাকে আটকাও বা গাঁথো, বা আমরা হ্যাঙ্গারে রাখতে বলি, বা একটা মোবাইল, এই যে জাতীয় জিনিস মানে ঝুলানো, যে জাতীয় জিনিসগুলো, জামা ঝুলানো, কাপড় ঝুলানো ইত্যাদি, এক্ষেত্রে স্টিক ব্যবহার করতে পারি আমরা, ঠিক আছে? স্টিক সামথিং অন সামথিং, মানে কোনো জিনিসকে কোনো জিনিসের উপরে গাঁথার জন্য আমরা এই শব্দ ব্যবহার করবো। দেওয়ালের উপর একটা পেরা গাঁথার জন্য কি বলবেন? স্টিক শব্দ ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এই জাতীয় জিনিস। এরপর দেখেন স্ট্রিক, স্ট্রাক, স্ট্রাক, ধর্মঘট করা, আঘাত করা। স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক, ধর্মঘট স্ট্রিক, করা বা আঘাত করা। স্ট্রিক, এটা হচ্ছে স্ট্রিক। স্ট্রিক, স্ট্রাক, স্ট্রাক, ধর্মঘট করা, আঘাত করা। স্ট্রিক, স্ট্রাক, স্ট্রাক, ধর্মঘট করা বা আঘাত করা। হ্যাঁ, এগুলো সহজ, এগুলো খুব ব্যবহার হয়। গেট, গট, পাওয়া। গেট, গট, পাওয়া। এখানে আপনি গটের জায়গায় গঠনও বলতে পারেন, গেট গটেন এটা বলতে পারেন, বা গেট গট গেট, পাওয়া এটা বলতে গটেন, পারেন। পাওয়া। এরপর দেখেন উইন, ওয়ান, জয়লাভ করা। উইন, ওয়ান, জয়লাভ করা। লুজ, লস্ট, হেরে যাওয়া। লুজ, লস্ট, হেরে যাওয়া। হেরে যাওয়া বা হারিয়ে ফেলা। আপনি ম্যাচ হারার ক্ষেত্রে অনেক, যেমন বাংলাদেশ লস্ট, যে বাংলাদেশ হেরে গিয়েছে, ঠিক আছে, এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ হেরে গেছে, প্রত্যেকে যেমন লস্ট শব্দ ব্যবহার করে খুব। কি লুজ, লস্ট, হারিয়ে কোনো জিনিসকে মানে আপনি একটা মোবাইলকে হারিয়ে ফেলছেন তখন লুজ ব্যবহার করতে পারেন, বা কোনো জায়গায় হেরে যাওয়া, কোনো প্রতিযোগিতায় হেরে যাওয়ার ক্ষেত্রে লুজ শব্দ ব্যবহার হয়। লুজ, লস্ট, হেরে যাওয়া, হারিয়ে ফেলা। লুজ, লস্ট, হেরে যাওয়া বা হারিয়ে ফেলা। সেইড, বলা, মানে কোনো কথা বলার। সে, সেইড, বলা। সেড, বলা। আমরা কথা মানে কথা বলার ক্ষেত্রে অনেকগুলো ভার্ব পড়ছি, যেমন টক বলা, টক সব পড়ছি, টক ওখানে পড়িনি, স্পিক পড়ছি, টোল্ড পড়ছি, বলা। কিন্তু সবচেয়ে বেশি সেই মানুষ ব্যবহার করে, হোয়াট ডু ইউ সে, তুমি কি বলো, মানে এই যে সেই শব্দ সাধারণত বেশি ব্যবহার করে মানুষ, ঠিক আছে? এরপর দেখেন হেয়ার, হার্ট, কথা শোনা। হেয়ার, কথা শোনা। হেয়ার, হার্ট, কথা শোনা। হেয়ার, কথা শোনা। এরপর দেখেন হাং, হাং, সরি, হাং, ঝুলানো, ঝুলা, মানে ফাঁসিতে ঝুলার ক্ষেত্রে হ্যাং শব্দ ব্যবহার। হ্যাং, হ্যাং, ঝুলানো। ঝুলানো বা ঝুলা। আবার হ্যাং, ঝুলানো বা ঝুলা। হ্যাং, ঝুলানো বা ঝুলা। দেখেন লিভ, লেফট, ত্যাগ করা, ছেড়ে দেওয়া। লিভ, লেফট, ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। দেখবেন আমরা আমরা এই যে আমরা যখন এই যে আমাদের ক্লাসে অনেকে জয়েন করে, জয়েন শেষে কি হয়, যেমন একজনের নাম এমনি মাকসুদ লেফট, মানে কি করে, সে আমাদের গ্রুপ ছেড়ে গেছে, যে লেফট শব্দ ব্যবহার করে, দেখছেন? যখন কেউ ক্লাস থেকে জয়েন হঠাৎ বের হয়ে যায়, কি দেখায় উপরে, যেমন যে কোনো একজন নাম দিয়ে লেফট লেফট লেখা। বলে, ঠিক আছে? লেফট, শব্দ ব্যবহার হয়। আমরা সকলে কি আমার স্ক্রিন ভালোভাবে দেখতে পাচ্ছেন না? কার কাছে ছোট মনে হচ্ছে? স্ক্রিন ভালোভাবে দেখা দেখা যাচ্ছে যাচ্ছে স্যার, আমার? ভালোভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, আচ্ছা, ভালোভাবে দেখা আচ্ছা, ঠিক যাচ্ছে। আছে। আমাদের এই পৃষ্ঠার ভার্ব গুলো দেখা যাচ্ছে, সকলে একটু 3 মিনিট একটু ভার্ব গুলো একটু দেখি। 3 মিনিট একটু দেখেন সকলে। ভার্ব গুলো দেখেন, তারপর আমি কিছু প্র্যাকটিস করবো, দ্রুত দেখুন।
বের হয়েছে কিনা? কারণ হয়েছে? বের হয়েছে কিনা? আমাদের যে ভাই একজন মাইক্রোফোন অন করছেন, আপনার হয়েছে? ভাই একটা মাইক্রোফোন অন করেন। স্যার বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, বলেন তো চুক্তি করা ইংরেজি কি? ডিল, ডিল্ট, ডিল্ট। ডিল, ডেল্ট, ডেল্ট। ডিল, ডেল্ট, ডেল্ট। আচ্ছা, বলেন তো খোঁজা, সন্ধান করা ইংরেজি কি? ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। আচ্ছা, বলেন নির্মাণ করা, এটা ইংরেজি কি? বিল্ড, বিল্ট, বিল্ট। মাশাআল্লাহ। আচ্ছা, বলেন তো পলায়ন করা? ফ্লি, ফ্ল্যাট, ফ্ল্যাট। ফ্লি, ফ্ল্যাট, ফ্ল্যাট। মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের আরেকজন মাইক্রোফোন অন করি। আমাদের সব এগুলো ভার্বগুলো মনে রাখা, অনেক এদের প্র্যাকটিস করবো। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, বলুন তো বাধাই করা? ইয়ে কি? বাধাই করা। বাইন্ড, বাউন্ড, বাউন্ড। হুম। আচ্ছা, বলুন তো গাথা, গাথা, বিদ্ধ করা, আটকানো? স্ট্রাইক, স্টাক, স্টাক। স্টিক, স্টাক, স্টাক। স্টিক, স্টিক, স্টাক, স্টাক। হ্যাঁ স্যার, ভুল হয়ে গেছে। Stick, stuck, stuck. আচ্ছা, এরপরে দেখেন, আমরা সকলে আসলে আমাদের যে বিয়ে বাড়িতে যে স্কুলে যে মর্মান্তিক ঘটনা ঘটতো, আসলে সকলে আমরা এর জন্য মর্মাহত। আমরা সকলে নিজেদের ব্যক্তিগত দোয়া অবশ্যই তাদেরকে স্মরণ করবো। আল্লাহ তারা যেমন যারা অ্যাক্সিডেন্ট হয়েছেন, যারা নিহত হয়েছেন, সকলের পরিবারকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে তৌফিক দেয় এবং সকলকে যেন উত্তম বিনিময় দান করে। আমরা সকলে নিজেদের দোয়া তাদেরকে অবশ্যই স্মরণ রাখবো এবং তাদের পরিবার পরিজনকে যেন আল্লাহ তাআলা নিরাপদ জীবন দান করে। আমরা সকলে তাদের জন্য অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আচ্ছা, বলতো হেরে যাওয়া বা পলায়ন করা? হেরে যাওয়া, হারিয়ে ফেলা। লস, লস্ট, লস্ট। লুজ, লস্ট, লস্ট। লুজ, লস্ট, লস্ট। হেরে যাওয়া, হারিয়ে ফেলা। আচ্ছা, বলুন তো শোনা, কথা শোনা? হেয়ার, হেয়ার্ড, হেয়ার্ড। হেয়ার, হার্ড, হার্ড। হেয়ার, হার্ড, হার্ড। বলুন তো রক্তপাত করা? ব্লিড, ব্লিড, ব্লিড। ব্লিড, ব্লাড, ব্লাড। ব্লিড, ব্লাড, ব্লাড। হুম। আচ্ছা স্যার, এই আছে তো স্যার, ব্লিড মনে হচ্ছে। ব্লিড, কোনটা? ব্লিড। না, এটা ব্লাড। রক্তপাত করা। প্রথমটা ব্লিড। হ্যাঁ মানে স্যার, এখানেও ই আছে, এখানেও ই আছে, এখানেও ই আছে। এখানে দুইটাই, এখানে একটাই, দেখছেন? হ্যাঁ হ্যাঁ। এই জন্য। ব্লিড, ব্লাড, ব্লাড।
আচ্ছা ঠিক আছে, এবার আমরা আমাদের মূল পড়া সকলের একটা ভার্বগুলো আশা করি হয়েছে। আমাদের অন্য ভাই কেউ বলতে চাইলে মাইক্রোফোন অন করি, আরেকজন থেকে নিয়ে আমরা পড়াটা সামনে চলে যাচ্ছি। আচ্ছা, আরেকজন মাইক্রোফোন অন করেন, আমরা এই ভার্বগুলো দিয়ে আমরা অন্য কিছু প্র্যাকটিস করি। 4 নম্বর পড়া। কালকে আমরা এই শব্দটা পড়ছি, আই ওয়ান্ট এর ব্যবহারটা পড়ছি, যেটাকে ইনফিনিটিভ বলে। আই ওয়ান্ট এর ব্যবহার পড়ছি সকলে। তো আই ওয়ান্ট অর্থাৎ আমি এই জিনিসটা চাই। তো এই চাওয়া বা পছন্দ করা, অর্থাৎ যেখানে দুইটা ভার্বের প্রয়োজন সেখানে ওয়ান শব্দ দিয়ে ব্যবহার করি। যেমন আমি বলি, যেমন পে বোঝানোর জন্য, মানে এই যে বাংলাতে যেমন আমি খেতে চাই, আই ওয়ান্ট টু ইট। এই যে খেতে, পড়তে, খাইতে, ঘুমাইতে বা শিখতে, জানতে, এই যে তে এই শব্দ বোঝানোর জন্য কি আমরা কি ব্যবহার করি? টু এর পর একটা ভার্ব ব্যবহার করি, আর শুরুতে যেটা বলবেন সেটা ব্যবহার করতে হবে। যেমন আপনি যদি বলেন আমি খেতে চাই, কি হবে? আই ওয়ান্ট মানে কি? আমি চাই। টু ইট খেতে, তাহলে দুইটা মিলে কি হবে? আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, ঠিক আছে। আই ওয়ান্ট টু প্লে, আমি ক্রিকেট খেলতে চাই। আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আই ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই। আমরা সকলে এটা পড়ছেন গতকালকে। আরটা হচ্ছে যেমন এখানে তো চাওয়ার পরে আপনি অন্য কোনো ভার্ব ব্যবহার করতে পারেন। যেমন এখানে কি ট্রাই মানে কি? চেষ্টা করা। যেমন বলেন আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আচ্ছা, আমি খেলতে চেষ্টা করি, আই ট্রাই টু প্লে, ঠিক আছে। মানে এই জাতীয় আস্তে আস্তে শব্দ বলা। আমাদের একজন মাইক্রোফোন অন করে আমি কিছু প্রশ্ন করি তাহলে, যে কোনো একজন মাইক্রোফোন অন করেন। জি স্যার বলেন। আচ্ছা বলুন তো, আমি লিখতে চেষ্টা করি। I want to write. লিখতে চেষ্টা করি। Oh, I আমি try ওয়ান to শব্দ, write. হ্যাঁ হ্যাঁ, আই ট্রাই টু রাইট। আচ্ছা, এবার বলেন আমি ঘুমাইতে চেষ্টা করি। I try to sleep. আমি বিক্রি করতে চেষ্টা করি। I try to sell. আজকে আমরা যে ভার্ব গুলো দিয়ে পড়ছি সেগুলো দিয়ে প্রশ্ন করি, হ্যাঁ। আচ্ছা এবার বলুন তো, আমি বানান করতে চেষ্টা করি। বানান করা আজকে ভার্ব গুলো পড়ছেন আপনি? I try to spell. আচ্ছা বলুন, আর লাইক মানে পছন্দ করা। আচ্ছা বলুন তো, আমি খেতে পছন্দ করি। বলেন আমি খেতে পছন্দ করি। I like to eat. আমি বার্গার খেতে পছন্দ করি। I like to eat burgers. আমি আমি মুরগি খেতে পছন্দ করি। I like to eat chicken. ঠিক আছে। আচ্ছা বলেন আমি খেলতে পছন্দ করি। I like to play. হ্যাঁ, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। I like to play cricket. আচ্ছা, আমি ফুটবল খেলতে পছন্দ করি। স্যার শোনা জানি। আমি ফুটবল খেলতে পছন্দ করি। I like to play football. আচ্ছা বলেন, আমি রক্তপাত করা। আমি রক্তপাত করতে যাই। যাওয়া কি? আমি রক্তপাত করতে চাই। I want আমি to রক্তপাত bleed. করতে চাই। বলেন আমি রক্তপাত করতে চাই। I want to bleed. I want to bleed, মাশাআল্লাহ। আচ্ছা বলেন আমি পলায়ন করতে চাই। I want to flee. আমি নির্মাণ করতে চাই। I want to build. Bleed, মাশাআল্লাহ। আচ্ছা বলেন আমি আরবি শিখি। আমি আরবি শিখি। I learn Arabic. আমি আরবি শিখতে চাই। I want to learn Arabic. আমি আরবি শিখতে চেষ্টা করি। I try to learn Arabic. আমি আরবি শিখতে পছন্দ করি। লাইক মানে পছন্দ করা। I like to learn Arabic. আচ্ছা বলেন আমি আরবি শিখতে চাই। আবার বলেন। I want to learn Arabic. বুঝতে, টু আন্ডারস্ট্যান্ড। টু আন্ডারস্ট্যান্ড মানে কি? বুঝা। বলেন
টু আন্ডারস্ট্যান্ড মানে কি? বুঝতে। আমি আরবি শিখতে চাই কোরআন বুঝতে। বলেন, আমি আরবি শিখতে চাই কোরআন বুঝতে। I want to learn Arabic to understand Quran. কোরআন, মাশাআল্লাহ। আবার মিনিং মানে কি? অর্থ। দ্য মিনিং অফ দ্য হোলি কোরআন মানে কি? কোরআনের অর্থ। আবার বলেন, আমি আরবি শিখতে চাই কোরআনের অর্থ বুঝতে। বলুন তো এবার, মিনিং মানে অর্থ। I want to learn Arabic to understand the meaning of Holy Quran. Quran. হোলি কোরআন, মাশাআল্লাহ। আমি আরবি শিখতে চাই হাদিসের অর্থ বুঝতে। I want to learn Arabic to understand the meaning of Hadith. আচ্ছা, এবার নিউজ, আমরা পত্রিকার ইংরেজি কি পড়ছি? নিউজ পেপার। নিউজ পেপার মানে কি? পত্রিকা। আচ্ছা বলুন তো, আমি ইংলিশ শিখতে চাই ইংরেজি পত্রিকা পড়তে। জি স্যার। আমি ইংরেজি শিখতে চাই ইংরেজি পত্রিকা বুঝতে। I want to learn English to understand the English newspaper. মাশাআল্লাহ, সকলের বিষয়গুলো ভালোভাবে পরিষ্কার হয়েছে তো? এবার দেখেন, হেট মানে আপনি লাইক, আইয়ের পরে লাইক, ওয়ান্ট, যে কোনো ভার্ব বের করতে পারেন। লাভ, ভালোবাসা, যেমন আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট, ঠিক আছে? আমি ঘৃণা করি, যেমন আমি মদ পান করতে ঘৃণা করি। যেমন আপনি উইন মানে মদ পান করা। আই হেট টু ড্রিঙ্ক উইন, আমি মদ পান করতে ঘৃণা করি। স্টার্ট মানে শুরু করা। যেমন বলুন, আচ্ছা এটা বলুন তো, আচ্ছা বলেন, আমি শুরু করি। আমাদের আরেক ভাই বলেন, আমি শুরু করি, এটা বলুন তো। যে কোনো একজন মাইক্রোফোন অন করেন। I start. আই স্টার্ট। বলেন, আমি বই পড়তে শুরু করি। I start to read book. হ্যাঁ, আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। I start to read book after Maghrib. আমি মাগরিবের পর আরবি বই পড়তে শুরু করি। I start to read Arabic book after আফটার Maghrib. মাগরিব। আচ্ছা, প্রেফার মানে অধিক পছন্দ করা। একটা লাইক মানে পছন্দ করি, প্রেফার মানে অধিক পছন্দ করা। আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আমি ট্রেনে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। বলেন তো, আমি বাসে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। I prefer to travel in bus. In bus বলছে না? বাই বাস, বাই বাস, By bus. বাই মাইক্রোবাস। আচ্ছা বলেন, আমি মুরগি খেতে অধিক পছন্দ করি। I prefer to eat chicken. ঠিক আছে। আচ্ছা বলেন, আমি ঘুমাতে অধিক পছন্দ করি। I like to sorry sir. I prefer to sleep. আচ্ছা বলেন, আমি ঢাকায় যেতে চাই। I want to go Dhaka. আমি ঢাকায় যেতে চাই বিরিয়ানি খেতে। I want to go Dhaka to eat To- biryani. আমি 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 ঢাকায় যেতে চাই হাজি বিরিয়ানি খেতে। I want to go to Dhaka to eat Haji biryani. হাজি বিরিয়ানি, মাশাআল্লাহ। আমি কি জানি, আচ্ছা কাছে বাদ দেন। আমি খাসির গোস্ত, মাটন মানে খাসির গোস্ত। বলেন, আমি খাসির গোস্ত খেতে ঢাকা যেতে চাই। I want to go to Dhaka to eat mutton. আচ্ছা, আবার আমি মাদ্রাসায় যেতে চাই আরবি শিখতে। I want to go to madrasa to Learn. learn Arabic. আমি ঢাকা যেতে চাই আমার বাবার সাথে দেখা করতে। I want to go to Dhaka to meet with মাই my ফাদার। father. আচ্ছা, এরপর দেখেন এখানে যে শুধুমাত্র আই ওয়ান্ট মানে Meet তো মনে হবে না, to meet my father হবে না? উইথ হবে না তো? হ্যাঁ, টু মিট মাই ফাদার অনলি, উইথ ছাড়া, উইথ মিটের সাথে উইথ হয় না। আচ্ছা বলেন, আর এখানে শুধুমাত্র যে আপনি মনে করেন প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে বলেন, এটা না, এখানে ফিউচার দিয়ে বলতে পারেন। যেমন আই উইল রিকোয়েস্ট, আমি অনুরোধ করব রাশেদকে। বলেন, আচ্ছা বলেন তো, আমি রিকোয়েস্ট অনুরোধ করা বা বলেন, আমি রাশেদকে বলবো। বলেন তো, আই উইল সে I will Rashid. say to Rashid. না, টু হবে না, আই উইল সে রাশেদ। I will say Rashid. হ্যাঁ, গান গাওয়া মানে সিং। বলেন, টু সিং, আমি রাশেদকে একটি গান গাইতে বলবো। I will say to sing a song. A song. I will say Rashid to sing a song. I will say Rashid to sing a song. আচ্ছা বলেন, আমি রাশেদকে মোবাইল ব্যবহার করতে বলবো। I say to Rashid. I will to to হবে না, use- I will say Rashid I will say Rashid to use mobile phone. মোবাইল, ইনশাআল্লাহ। আমি রাশেদকে আমার সাথে সাক্ষাৎ করতে বলবো।
I will say to Rashid, I will say Rashid to meet with me. টু মিট মি। To meet me. আচ্ছা, ইনভাইট মানে কি? আমন্ত্রণ করা, দাওয়াত দেওয়া। বলেন আমি রাশেদকে আমার বাসায় আসতে দাওয়াত দিব। I will invite Rashid to come my home. টু কাম মাই হোম, এখানে টু কাম মাই হোম। আচ্ছা বলেন আমি রাশেদকে দোকানে আসতে, দোকান মার্কেট মানে দোকান, আমি রাশেদকে দোকানে আসতে বলবো। I will say to Rashid to come টু হবে না, আই উইল সে রাশেদ টু কাম টু মার্কেট। to market. আচ্ছা বলেন আমি রাশেদকে একটি প্রশ্নের উত্তর না দেখে বলবেন, আমি প্রশ্ন মানে কোয়েশ্চেন, অ্যান্সার উত্তর দেওয়া, আমি রাশেদকে উত্তর দিতে বলবো। I will say Rashid to answer the question. হ্যাঁ, আমি শুধু উত্তর দিতে বলছি, প্রশ্নের উত্তরটা বলিনি। বলেন আমি রাশেদকে উত্তর দিতে বলবো। I will say Rashid আমি to রাশেদকে answer. একটি আরবি প্রশ্নের উত্তর দিতে বলবো। I will say to Rashid answer Arabic. একটু হবে না, I will I say will say Rashid. Rashid to answer. I will say Rashid to answer the Arabic question. আমাদের আরেকজন মাইক্রোফোন অন করে, আমাদের কোনো বন্ধু যদি করতে চাই মাইক্রোফোন করতে পারে। দ্রুত করি, আমরা সামনে পড়া করতে হবে। আরেকজন সকলে হয়েছে কিনা বিষয়টা, যেটা আমাদের অল্প অল্প স্টুডেন্ট, সকলের বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হতে হবে। আমাদের আরেকজন মাইক্রোফোন অন করেন। সাগর ভাই নাই এখানে? হ্যাঁ স্যার, আমি করছি। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন আসলে অনেক সময় দেখা যায় না, তো মাইক্রোফোন বললে সরাসরি। আচ্ছা বলুন তো, আমি অপেক্ষা করব। আই উইল ওয়েট। আমি তোমার সাথে সাক্ষাৎ করতে অপেক্ষা করব। আমি তোমার সাথে সাক্ষাৎ করতে অপেক্ষা করবো। আই উইল ওয়েট টু মিট ইউ। ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে আসরের পর অপেক্ষা করব। I will wait to meet you after আসর। আফটার আসর। আচ্ছা বলেন আমি আমি একটি পরিকল্পনা করব। আই উইল প্ল্যান মানে, হ্যাঁ আই উইল প্ল্যান। I will plan. আচ্ছা এটা বাদ দেন। আচ্ছা, গো মানে কি? যাওয়া। বলেন আমি যাব। I will go. আমি ঢাকা যাব। I will go to Dhaka. গেট, আজকে আমি কি পড়ছি? গেট মানে পাওয়া। আমি ঢাকা যাব একটি পত্রিকা পেতে বা একটি পুরস্কার, মানে আচ্ছা ওটা রিওয়ার্ডস মানে পুরস্কার পড়েন। আচ্ছা বলেন একটি মোবাইল পেতে। আচ্ছা বলেন আমি ঢাকায় যাব একটি মোবাইল টেক মানে কি? নাও। আমি ঢাকা যাব একটি মোবাইল নিতে। I will go to Dhaka to take mobile আমার পিতা থেকে, ফ্রম মাই ফাদার। from my father. আচ্ছা বলেন আমি ঢাকা যাব আমার পিতা থেকে একটি মোবাইল নিতে। I will go to Dhaka to take to take uh, to টু take টেক a মোবাইল mobile ফ্রম মাই ফাদার। to আচ্ছা বলেন take আমি mobile from my father. আমি বসুন্ধরা একটা মার্কেট আছে, আমি বসুন্ধরা মার্কেটে যাব একটি মোবাইল কিনতে। I'll go to I'll go to Bosundhara city um, uh, টু বাই টু to বাই আ buy মোবাইল। mobile to buy mobile. আশা করি সকলে বুঝছেন। এখানে এরপর আই ওয়ান্ট, এটা আগের মতই ব্যবহার। আই ওয়ান্ট মানে আমি চাই। আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না। ডু আই ওয়ান্ট আমি কি চাই। ডোন্ট আই ওয়ান্ট আমি কি চাই না। হোয়াট ডু আই ওয়ান্ট আমি কি চাই। হোয়াট ডোন্ট আই ওয়ান্ট আমি কি চাই না। ইউ ওয়ান্ট তুমি চাও। ইউ ডোন্ট ইউ ওয়ান্ট তুমি চাও। ইউ ডোন্ট ওয়ান্ট তুমি চাও না। ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও। ডোন্ট ইউ ওয়ান্ট তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও। হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট তুমি কি চাও না। হি ওয়ান্টস সে চায়। হি ডাজন্ট ওয়ান্ট সে চায় না। ডাজ হি ওয়ান্ট সে কি চায়। ডাজন্ট হি ওয়ান্ট সে কি চায় না। হোয়াট ডাজ হি ওয়ান্ট সে কি চায়। হোয়াট ডাজন্ট হি ওয়ান্ট সে কি চায় না। সকলে একটু 1 মিনিট 2 মিনিট দেখেন দ্রুত, একটু 2 মিনিট দেখেন সকলে এই জিনিসটাকে।
হয়েছে কিনা? একজন হাত উঠাই হয়েছে কিনা? আমাদের সাগর ভাই আছে বা অন্য কোনো ভাই আছেন, বা আমাদের আরেকজন আপু পড়া বলছেন শুরুতে, উনি আছেন? যে কোনো একজন হাত উঠে আমরা, যে কারো হয়ে থাকে দ্রুত করে, আমাদের সময় অল্প একটু আছে। জি আচ্ছা আমি বলুন তো, আই ওয়ান্ট দিয়ে বলেন তো আপনি, এটা শব্দগুলো বলেন। আই ওয়ান্ট, আই ওয়ান্ট আমি চাই, আই ডোন্ট ওয়ান্ট আমি চাই না, ডু আই ওয়ান্ট আমি কি চাই, ডোন্ট আই ওয়ান্ট আমি কি চাই না, হোয়াট ডু আই ওয়ান্ট আমি কি চাই, হোয়াট ডোন্ট আই ওয়ান্ট আমি কি চাই না। ইউ দিয়ে বলেন। ইউ ওয়ান্ট তুমি চাও, ইউ ডোন্ট ওয়ান্ট তুমি চাও না, ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, ডোন্ট ইউ ওয়ান্ট তুমি কি চাও না, হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট তুমি কি চাও না। সি দিয়ে বলেন। হি ওয়ান্টস সে চাই, হি ডাজন্ট ওয়ান্ট সে চায় না, ডাজ হি ওয়ান্ট সে কি চায়, ডাজন্ট হি ওয়ান্ট সে কি চায় না, হোয়াট ডাজ হি ওয়ান্ট সে কি চায়, হোয়াট ডাজন্ট হি ওয়ান্ট সে কি চায় না। আচ্ছা ঠিক আছে। এবার আচ্ছা বলুন তো, আমার ভাই চায়, বলুন তো এটা কি হবে? আমার ভাই চায়, মাই ব্রাদার ওয়ান্টস, ওয়ান্টস। আমার ভাই একটি মুরগি খেতে চায়, আমার ভাই মুরগি খেতে চায়। মাই ব্রাদার ওয়ান্টস টু চিকেন, ওয়ান্টস টু ইট চিকেন। ওয়ান্টস ওয়ান্টস আচ্ছা ওয়ান্টস আমার ভাই ঢাকা যেতে চায়। না ওয়ান্টস টু ইট চিকেন, হ্যাঁ, ওয়ান্টস। এবার বলেন আমার ভাই ঢাকা যেতে চায়। মাই ব্রাদার ওয়ান্টস টু গো টু ঢাকা। আচ্ছা, আমার ভাই ঢাকা যেতে চায় আমার বাবার সাথে সাক্ষাৎ করতে। My brother wants to go to Dhaka টু মিট My father. মাই ফাদার। হ্যাঁ, একটু হয়ে গেছে, মাশাআল্লাহ। আচ্ছা বলেন আমার ভাই, আচ্ছা আমার বোন খেতে চায় না। my sister my sister doesn't eat, ডাজন্ট ওয়ান্ট টু ইট। doesn't want to eat. আচ্ছা, তোমার ভাই কি ঢাকা যেতে চায়? তোমার ভাই কি ঢাকা যেতে চায়? does your হয়নি। না তোমার সরি ভাই কি ঢাকা যেতে চায়? আপনি ডু আগান হবে না, ডু আগা নিয়ে আসেন। do your brother go to Dhaka? ওয়ান্টস বলতে কি চাওয়া। ডু ইউর ব্রাদার ওয়ান্ট টু গো টু ঢাকা। Do your brother want to Dhaka? আচ্ছা বলেন, আমার একদম সহজ, একটু খেয়াল করেন। তোমার ভাই কি ভাত খেতে চায় না? বলুন তো, তোমার ভাই কি ভাত খেতে চায় না? don't your brother এটা তো থার্ড পারসন সিঙ্গুলার না, ডাজন্ট কি হবে? doesn't তোমার ভাই ডাজন্ট ইউর ব্রাদার ওয়ান্ট টু ইট রাইস? doesn't your brother want to eat rice? হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি ব্যবহার হয়? ডাজন্ট ব্যবহার, ঠিক আছে না? মূল ভাবের সাথে এস বা ইয়ে যোগ হয়। আচ্ছা বলুন তো, তোমার ভাই কি ঢাকা যেতে চায়? তোমার ভাইকে ডু ইউর ব্রাদার ডু না, ডাজ হবে। আগে মিস্টেক আছে আমার, ডাজ হবে। এটা থার্ড পারসন, তোমার ভাই তো থার্ড পারসন না, থার্ড পারসন সিঙ্গুলার, কি হবে? ডাজ হবে। ডাজ ইউর ব্রাদার গো টু ঢাকা? does ডাজ your ইউর ব্রাদার brother ওয়ান্ট টু গো টু ঢাকা? want to go to Dhaka? ঢাকা। সকালে ক্লিয়ার হয়েছে? আমাদের জাহিদ ভাই, জহিরুল ইসলাম ভাই ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাচ্ছি। তো দেখেন, আই ট্রাই একই রকম সবগুলো। আই ট্রাই, ডোন্ট ট্রাই, হি ট্রাইস, হি ডাজন্ট ট্রাই, ডাজ হি ট্রাই। আচ্ছা বলেন, তোমার ভাই কি তোমার ভাই কি কোনো, আচ্ছা তোমার ভাই কি মুখস্থ করতে চেষ্টা করে? বলুন তো ভাই, জহিরুল ভাই, তোমার ভাই কি মুখস্থ করতে চেষ্টা করে? মুখস্থ করা ইংরেজি ভুলে গেলাম। বলুন তো, তোমার ভাই কি মুখস্থ করতে চেষ্টা করে? মুখস্থ করতে, মেমোরাইজ মানে মুখস্থ করা। does your brother Does your brother memorize? না, চাওয়ার ভাব কই? Does your brother wants to memorize? Does your brother wants to memorize? আচ্ছা, তোমার ভাই কি কোন সময় মুখস্থ করতে চেষ্টা করে? বলেন, does your তোমার ভাই কি? brother want to try a Holy Quran? মাশাআল্লাহ। Does your brother চেষ্টা করে? Does your brother try কি হবে? Does your brother try to memorize the Holy Quran? চেষ্টা করে, এখানে আমি চাওয়া কিন্তু বলিনি, কি চেষ্টা করা।
ঠিক আছে, তাহলে কি হবে? ট্রাই হবে। তো যেটা বলে, আচ্ছা বলেন, তোমার ভাই কি কোনো সময় মুখস্থ করতে পছন্দ করে? Does Does your your brother does your- like to memorize হলি কোরআন। Holy Quran? আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, এটা আমাদের দেখি কাল পরশু আমরা গ্রুপ খুলে দিব, এই বিষয়গুলো আপনার বাসায় প্রচুর প্র্যাকটিস করুন। দেখেন আমাদের কিন্তু এখন অনেক কথা বলতে পারি, এখন মোটামুটি অনেক কথা বলা যাচ্ছে না আপাতত। জি স্যার, বলতে পারি। আমাদের যখন আরো 5-4টা টেন্স শেষ হবে তখন আপনি সবকিছু বলতে পারবেন, কিন্তু প্রচুর প্র্যাকটিস করা লাগে। একটা ভাষা নির্ভর করে আপনার প্র্যাকটিসের উপর, আপনার এটা অনুশীলন এক্সারসাইজ করতেছেন কিনা, রিভাইজ দিচ্ছেন কিনা, এটার উপরে। ক্লাসে তো আসলে সবকিছু করা পসিবল নয়, লাইক এগুলো একদমই আগের মতো সবগুলা। আচ্ছা, এখন আমরা আদেশ নিষেধ সূচক একটা বাক্য ব্যবহার করবো। এখন আমরা কি পড়ছি? ফিউচার পড়ছি, সিম্পল পড়ছি, কিছু মডেল ভার্ব পড়ছি। আচ্ছা আচ্ছা, একটা মাঝে বলতেছে, বলুন তো তোমার কি আরবি পড়া উচিত? বলুন তো জহিরুল ভাই, সুর দিয়া, তোমার কি আরবি পড়া উচিত? জহিরুল ভাই বলেন, তোমার কি আরবি পড়া উচিত? Should হ্যাঁ, বলেন you সুরিউল। do you shoot Arabic? ডু হবে না, ডু তো এখানে হবে না, শুড হবে শুধু। তাহলে should you হ্যাঁ, শুড ইউ বলেন। আরবি পড়া উচিত? should you শুড ইউ রিড আরবিক? Arabic? should শুড ইউ you রিড আরবিক? তোমার কি আরবি পড়া উচিত নয়? shouldn't you read Shouldn't you? Arabic? shouldn't ইউ you রিড আরবিক। Arabic? আচ্ছা বলেন, তোমার কি ঢাকা যেতে চেষ্টা করা উচিত নয়? তোমার কি ঢাকা যেতে চেষ্টা করা উচিত নয়? উচিত নয়, শুডেন্ট ইউ বলেন, শুডেন্ট ইউ ওয়ান্ট টু গো। আচ্ছা আবার বলেন, শুডেন্ট ইউ ট্রাই। shouldn't you try to go to Dhaka? shouldn't you এগুলো try বুঝতে পারছেন? জি জি শুডেন্ট ইউ ট্রাই টু গো টু ঢাকা। আচ্ছা, তোমার কি কোন সময় মুখস্থ করতে চেষ্টা করা উচিত নয়? Shouldn't you try to shouldn't you memorize try Holy to Quran? মেমোরাইজ দ্য হোলি কোরআন। আচ্ছা আচ্ছা বলেন, আমি হয়তো চা খেতে দোকানে যাব। আমি হয়তো চা খেতে দোকানে যাব। I might go to the I market might to go to market to eat tea. eat tea. হ্যাঁ, Sir, আমি হয়তো কফি খেতে দোকানে যাব। স্যার এখানে মে আর মাইট, এটা আমরা কি করে বুঝবো যে ওখানে মে হবে এখানে মাইট বসাবো? কোনটা? অনেক জায়গায় মে বসে না, মে আর মাইট। এটা মাইটটা মাইট হলো ভার্ব। মেয়ের তো আমাকে, যেমন আমাকে একটু প্লিজ, আমাকে একটু কলম দাও, প্লিজ গিভ মি আ পেন, গিভ মি, আমাকে দাও। যখন আপনাকে আপনার উপর ফেয়ার মানে কোন মোটা পড়তে হবে, যেমন আমাকে করো, আমাকে দাও, আমাকে সাহায্য করো, আমাকে হেল্প করো, আমাকে পরামর্শ দাও। এই যে আপনার দিকে যখন কোনো কাজকে ফিরাবেন তখন মি হবে। আর না, মাই হচ্ছে আপনার দিকে সম্বোধন করবে, যেমন মে 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 আর মাইট, MAY মে, এটার কথা ও বলছি। ওটা কিছু তফাৎ আছে। মে মাইট এটা সম্ভাবনার কিছু পার্সেন্টেজ আছে, সেটা আমরা আমাদের আসবে ইনশাআল্লাহ সামনে। ও আচ্ছা আচ্ছা। এটা মানে যদি হয়তো বা, কিন্তু হয়তো কিছু যদি সম্ভাবনার মধ্যে অনেক তফাৎ থাকে, পার্সেন্টেজ থাকে, সেই অনুযায়ী কিছু জায়গায় মাইট, কিছু জায়গায় মিল হয়, তার কিছু জায়গা বিশেষ আছে আর কি, ভিন্নতা আছে। এটা আমরা সামনে আমাদের আসবে অবশ্যই ইনশাআল্লাহ। তারপর তো আমি হয়তো কফি খেতে দোকানে যাব। I might go to the market to eat coffee. সুইট কফি। আশা করি বুঝে আসছে। আমি অবশ্যই ঢাকায় যাব, আমি অবশ্যই বসুন্ধরা মার্কেটে যাব একটি মোবাইল কিনতে। I must go to I might go I to the must go Bosundara to city Bosundara city buy mobile. টু বাই আ মোবাইল। to buy mobile. আচ্ছা, আসলে সকলে বুঝতে পারছেন? ঠিক আছে না? বুঝতে পারছেন তো? এখন দেখেন, এখন হচ্ছে কাউকে আদেশ দিবেন, আদেশ সূচক এবং নিষেধ সূচক বাক্য বলে কিভাবে বেরাবেন? সরাসরি ভার্ব ব্যবহার করবেন, তাহলে আদেশ হয়ে যাবে। যেমন ইট, তুমি খাও, আর খেও না, ডোন্ট ইট। গো, তুমি যাও, ডোন্ট গো, তুমি যেও না। কাম, প্লিজ আসো, কাম মাইকে আসা, ডোন্ট কাম, এসো না। ট্রাই, চেষ্টা করো, ডোন্ট ট্রাই, চেষ্টা করো না। বুঝে আসছে তো এটা? তাহলে কি হবে? সরাসরি ভার্ব ব্যবহার করলে কি হবে? আপনি আদেশ সূচক আর ভার্বের আগে ডোন্ট নিয়ে আসলে নিষেধ হয়ে যাবে। ঠিক আছে? তুমি মসজিদে যাও, গো টু দ্য মাস্ক, মসজিদে যেও না। ডোন্ট গো টু দ্য মার্কেট, ঠিক আছে, বাজারে যেও না। আচ্ছা, মসজিদে এসো, কাম টু দ্য মাস্ক, ডোন্ট কাম টু দ্য মার্কেট, বাজারে এসো না। সকলে বুঝতে পারছেন তো এটা? ডোন্ট এবং ডোন্ট গো
জি স্যার। আচ্ছা বলুন তো, একটি মোবাইল কিনো। একটি Buy a মোবাইল ক্রয় mobile. করো। বাই আ মোবাইল। আচ্ছা বলেন, দুইটি মোবাইল ক্রয় করো না। ডোন্ট বাই টু Don't মোবাইল। don't buy two mobile. আচ্ছা, তুমি বাজারে যেও না। Don't Don't go go to to the the market. market. আচ্ছা, তুমি মসজিদে যাও। Go to the Go to the mosque. market. আর ইংরেজি বই The পড়ো। mosque. Read the book, English Read book. the ইংলিশ বুক। হিন্দি বই পড়ো না। Don't Don't read হিন্দি বুক। Hindi book. আচ্ছা, আমাকে সাহায্য করো। Please help me. হেল্প মি প্লিজ বলতে পারেন। আচ্ছা, আমার জন্য অপেক্ষা করো না। Don't wait for me. আর বুঝে আসছে আশা করি সকলের, ঠিক আছে না? বুঝে আসছে তো? এরপর দেখেন, এই যে আমাদের 4 নম্বর ক্লাসের কিছু এখানে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, এটা আছে, এটা কালকে সকলে আমরা পড়ে আসবো ভালোভাবে। আর যে ভাবগুলো আছে ভাবগুলো পড়ে আসবো, আর এই যে এখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো কি করে আসবো, এগুলো আমরা পড়ে আসবো এবং গ্রুপে হোমওয়ার্ক লিখে দিব। ঠিক আছে, 4 নম্বরটা। ঠিক আছে তো? বুঝে আসছে আশা করি সকলের। সকলে বুঝে আসছে কিনা? জি স্যার। আমরা 10-এ শুরু করছি আজকে ক্লাস। এখানে এখানে আমাদের অনেকগুলো শব্দ অর্থ আমাদের অলরেডি চলে গেছে। আমরা আমাদের আজকে যে 5 নম্বর পিডিএফটা গ্রুপে দেওয়া হয়েছে, এই পিডিএফটা আমাদের অনেকগুলো শব্দ অর্থ অলরেডি আমাদের গ্রুপে দেওয়া হয়েছে 5 নম্বর পিডিএফ এর। যে দেখেন, আমি জাস্ট কিছু ধরিয়ে দিচ্ছি। স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, ডক্টর মেকানিক মিস্ত্রি, ড্রাইভার গাড়ি চালক, পাইলট বিমান চালক, কুক বাবুর্চি, ফার্মার মানে কৃষক, বায়ার মানে ক্রেতা, সেলার মানে বিক্রেতা, বুচ্চার কসাই, ফার্মার। এটা আমাদের অলরেডি চলে গেছে। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের নিচে আমাদের নতুন একটা জাস্ট এটা পড়া আসছে। দেখেন, আম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আম নট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হু এম আই, আমি কে? এক মিনিট সবাই মুখস্থ করেন এই ছন্দটা। 1 মিনিট সকলে মুখস্থ করেন। I'm not a Am I a student. student? Am I a student? I'm not a student. Am I a student? Am I not a student? Who am I? I'm a student. 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 I'm a not student. I'm a not student. Am I student? Am I student? Am I not student? Who I am? Microphone off করে সকলে পড়ি একটু। হ্যাঁ, হয়েছে কিনা ভাই? 1 মিনিট বলি সকলে, আমাদের সময় প্রায় শেষ। হ্যাঁ ভাই, হয়েছে কিনা আপনার? যে এই আপনাদের এখানে ইউটিউব যে ভাই লেখা, ভাইয়ের নাম কি আপনার? যে কোনো ভাইয়ের হয়েছে কিনা একজন মাইক্রোফোন অন করি। স্যার আমার নাম রাশেদ স্যার। আমি ওই আমার বিষয়টা হচ্ছে আমি ওই একবারই। আচ্ছা রাসেল, আচ্ছা সমস্যা নেই। ওকে, হ্যাঁ রাসেল ভাই, তোর হয়েছে কিনা ভাই? রাশেদ। রাশেদ, ওকে সরি ভাই।
রাশেদ ভাই, হ্যাঁ আপনার হয়েছে কিনা ভাই? জি স্যার, আমি বলবো। হ্যাঁ বলেন। এম আই স্টুডেন্ট, এম আই নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম আই নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। একটু প্রথম দুটো আম পরে গুলো এম। আম আই স্টুডেন্ট, আম নট আমার আ, স্টুডেন্ট, এখানে আ পরে চলে যাবে, ঠিক আছে? আম আই স্টুডেন্ট, আম নট আই স্টুডেন্ট, পরে এম আই স্টুডেন্ট, এম আই নট আই স্টুডেন্ট, হু এম আই। বলেন আবার। আচ্ছা, আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমার নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম এম আই স্টুডেন্ট, এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এম আই নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। হু আই এম। এখানে এ পরে চলে যাবে, আপনি দেখেন প্রথম দেখেন আম আই, এখানে এ আগে, কিন্তু পরে কিন্তু পরেরটাতে এই কিন্তু নটের পরে আম নট আই স্টুডেন্ট, পরেরটা দেখেন এম আই স্টুডেন্ট, আমি কিন্তু ছাত্র। এম আই নট আ, নটের পরে কিন্তু এ থাকবে। এটা আপনি এটা আগে চলে আসে, আবার খেয়াল করেন। জি স্যার। বলেন। আচ্ছা, আমার স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমার নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম এম আই নট স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হু এম আই। আমি কে? জি, আমি কে? আচ্ছা, আরেকজন ভাই বলেন তো, আরেকজন ভাই। ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর এন্ট স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর এন্ট ইউ স্টুডেন্ট, তুমি কি একজন আর্নট হবে। ইউ আর আই স্টুডেন্ট, ইউ আর্নট আই স্টুডেন্ট, আর ইউ আই স্টুডেন্ট, আর্নট ইউ আই স্টুডেন্ট। আর্নট। আর্নট ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ, তুমি কে? আরেকজন ভাই বলেন। হিজ দিয়ে বলেন তো, কেউ হিজ দিতে পারবে? হিজ আই স্টুডেন্ট, হি ইজেন্ট। আচ্ছা দুটো, হি ইজেন্ট আই স্টুডেন্ট, ইজ হি আই স্টুডেন্ট, এর একটু কঠিন। আচ্ছা এই দুইটাই বলেন। আরেকজন এই দুইটা একসাথে বলতে পারবেন কে, বলেন তো? এই দুইটা একসাথে বলতে পারবে কে ভাই? কোনটা স্যার? হ্যাঁ, জহিরুল ভাই পড়ছেন? জি স্যার, পড়ছি। হ্যাঁ বলেন তো। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না। হু এম আই, আমি কে? ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আর নট এ স্টুডেন্ট, ইউ আর্নট, তুমি একজন এখানে নট না বলে ইউ আর্নট বলেন, সহজ হবে। ইউ আর্নট স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ইউ না। আর্নট আর ভাই, ইউ আর্নট হবে, ইউ আর্নট আই স্টুডেন্ট। ইউ আর্নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর্নট ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। হু আর ইউ, তুমি কে? হুম। আচ্ছা, আমাদের কোনো মহিলা আপু শিখছেন কিনা? ফিমেল কারো হয়েছে? স্যার বলছি আমি এর আগে। আর অন্য কেউ নাই? আচ্ছা, আমাদের সাগর ভাই হয়েছে কিনা? সাগর ভাই কি আছেন নাকি? সাগর ভাই কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমাদের পড়া হয়তো বেশি হয়ে যাবে সামনে আগালে, আজকে এতটুকু থাকুক। আমরা এই দুইটা একটু ভালোভাবে শিখে আসবো। পাশাপাশি আমাদের যে 20টা ভার্ব দেওয়া হয়েছে 20টা ভার্ব শিখে আসবো, এবং 4 নম্বর আমাদের ক্লাসের যে শেষ দিক দিয়ে হোমওয়ার্ক গুলো দেওয়া হয়েছে, হোমওয়ার্ক গুলো আমরা একটু লিখে গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আর পিছনের পড়াগুলো সবগুলো ভালোভাবে প্র্যাকটিস করে আসবেন। অনেকে পারতেছে না ঠিকভাবে, একটু বেশি বেশি সারাদিন আধা ঘন্টা এটার জন্য একটু সময়টা বের করে একটু পিছনে পিডিএফ তো গ্রুপে সবগুলো দেওয়া আছে, গ্রুপের আপনি ফাইলে ঢুকলে সবগুলো পেয়ে যাবেন। তো সবগুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করে আসবেন, ঠিক আছে? স্যার হোমওয়ার্কটা কি কি করতে হবে, কি বিষয়ে লিখতে হবে? তোমার ওই যে 4 নম্বর পিডিএফ এর শেষ দিকে দেখলাম না যে আই লাইক, আমি আই লাইক টু ইট, আমি এটা খেতে পছন্দ করি, যে এবার এই ধরনের কিছু বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এই ধরনের কিছু লেখা আছে না 4 নম্বর পিডিএফ এ, জি জি। ইংলিশ স্পোকেন ক্লাস 4 এর। তো ওইগুলা গ্রুপে লিখে দিবেন। আর যে 20টা ভাব দেয় 20টা ভাব মুখস্থ করে আসবেন, আর পিছনে সবগুলো প্র্যাকটিস করে আসবেন, ঠিক আছে? জি আচ্ছা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের জন্য এতটুকুই থাকবেন, ইনশাআল্লাহ আগামীকাল আমাদের ক্লাস হবে। সকলে একটু গুরুত্ব সহকারে ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।